এই ঈদে আমার প্ল্যান ছিল নিজেকে একটা ফোন গিফট করব, যার জন্য আমরা চলে যাই বসুন্ধরা সিটিতে। আপুমনি, অর্ণা, আমি তিনজন মিলে ফোনটা কিনে ফেলি। দেন এই যে বাসায় এসে আমি আমার ফোনটা খুলে দেখি। আমার ফোনের আউটলুকটা আমার খুবই ভালো লেগেছে। আমি দেখে গিয়েছিলাম অন্য একটা ফোন, বাট আমার এটা পছন্দ হয়ে যায়, এরপর আমি এইটাই নিয়ে নিই। ফোনটা কেনার পরে ওরাই আমাকে ওখানে স্ক্রিন প্রোটেক্টরটা লাগিয়ে দেয়। এরপরে এই ফোনের সাথে ওরা আমাকে এরকম একটা কাভার গিফট করে, ব্যাক কাভার। এটা মোটামুটি ঠিক ছিল, আমি পরে অন্য একটা কাভার নিয়ে নিব। এরপরেও সবচেয়ে ভালো গিফট যেটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে স্যামসাংয়ের এই পাওয়ার ব্যাংকটা। এটা পুরো 60,000 এমপিয়ারের একটা পাওয়ার ব্যাংক, আর সাথে ছিল একটা হেডফোন। ওভারঅল আমি আমার ফোন কিনে খুবই খুশি। দেন ইফতারের টাইম হয়ে যাচ্ছিল দেখে আমি ফোন রেখে অমি ভাইয়ার সাথে চলে যাই একটু টুকটাক কেনাকাটা করতে। মেনলি হালিম, জিলাপি এসব কিনবো বলেই আমরা বের হই। আপুমনি থাকে বি ব্লকে, তো আমরা বি ব্লক থেকে ডি ব্লকের দিকে যাচ্ছিলাম। বনশ্রী ডি ব্লকের দিকেই ইফতারের একটা সেই রকম হাট বসে, ওখানে গেলেই একটা রোজা রোজা ফিল আসে। এরপরে ডি ব্লক থেকে আমরা হালিম কিনি প্রথমে। এই হালিমটা ওদের ওখানকার খুবই মজার আর স্পেশাল একটা হালিম। আমি ভিডিও করছিলাম দেখে এখানের একটা লোক আবার আমাকে বলছিল যাতে আমি এটা ফেসবুকে ছেড়ে দেই, ইউটিউবে ছেড়ে দেই। তা আমি পরে ওনার একটা শর্ট নিই। উনি ছিল সেই লোকটা। উনি খুব এক্সাইটেড হয়ে যায় আমি তাকে ভিডিও করছিলাম দেখে। বলেন, বলতেছিলেন রাজধানী ঠিক আছে, আর ওদের হালিম মাছ ট্রাই করবেন সবাই। হালিম নেওয়ার পরে ওনাদের দোকান থেকে আমরা আবার জিলাপি, বুন্দিয়া আর ছোলা নিয়ে নিই। এইসব কেনাকাটা শেষ করে পাশেরই একটা দোকানে আমরা যাই। ওটা একটা বেকারির দোকান ছিল, ওখান থেকে আমরা অনেক মজার একটা চিকেন প্যাটিস বান টাইপের নেই, আর হচ্ছে শাসলিক নেই। এরপরে আমরা এইসব কেনাকাটা করে আবার বাসার দিকে চলে যাই। আমি পিছনে বসছিলাম আর এগুলো আমার হাতেই ছিল। এরপর আমরা বাসায় গিয়েই ইফতার বাকি আয়োজনগুলো শেষ করে ফেলি। এই দিনের ওয়েদারটা না অনেক বেশি সুন্দর ছিল। আমিও পিছনে বসে প্রচুর বাতাসে উড়ে যাচ্ছিলাম। তারপরে আমরা এসে বাকি ইফতারগুলো রেডি করে ইফতার করতে বসি। আপুমনি বাসায় আলুর চপ করছিল। এরপরে এখানে আমরা তরমুজ কেটে রেখেছিলাম, আপেল, দেন এই যে কিনছিলাম যে শাসলেক, আর এই চিকেন প্যাটিসটাই আমরা খেয়েছিলাম। আর সাথে আমরা টানা পরোটা নিয়েছিলাম হালিম দিয়ে খাওয়ার জন্য। জিলাপিও ছিল। আজান দিয়ে দেয়, এরপর আমরা ইফতার করা স্টার্ট করি। খাওয়া দাওয়া শেষ করে এরপরে আমরা হালিমটা খাই। হালিম খাওয়ার কিছুক্ষণ পরে আপুমনি আবার আমাদের জন্য চা বানিয়ে নিয়ে এসে এরপরে আমরা সেই চাটা খেয়ে কিছুক্ষণ রেস্ট নিই। আর আপুমনির চা হচ্ছে বেস্ট, এত বেশি মজা হয় ওর চা। আমাদের সবারই না ওর চা খুবই পছন্দ। এরপরে আমরা বের হয়ে যাই আমাদের কিছু টুকটাক ঈদ শপিংগুলো শেষ করার জন্য। আমরা খিলগা তালতলা মার্কেটে গিয়েছিলাম, আর ওখানে নেমেই আমরা প্রথমে দাঁড়িয়ে ফুচকা খাই। ফুচকা খাওয়া শেষ করে দেন আমরা মার্কেটের ভিতরে যাই। তালতলা মার্কেটের ভিতরে ঢুকেই যে জুতার দোকানগুলা, ওখানে দেখলাম ভালো ভালো জুতার কালেকশন আছে। দেন আমরা অনেকগুলো জুতা দেখার পর আমি আমার জন্য এরকম একটা হিল নিয়ে নেই। আমার এই হিলটা খুবই ভালো লেগেছিল। তারপরে আমরা আরও অনেকগুলো জুতা দেখি, ওখানে অনেক জুতার দোকান, আর এবার আসলে অনেক সুন্দর সুন্দর কালেকশন এসেছে। আর প্রচুর ভিড় মার্কেটে, মানে এতটা ভিড় ছিল ইফতারের পর মানুষ মনে হয় হুমড়ি খেয়ে পড়ে। এরপরে আমরা ওখানে পাশে আরও কয়েকটা দোকান দেখি। পাশে আরও কয়েকটা দোকান দেখার পরে অর্ণার এখানে একটা হিল পছন্দ হয় ব্ল্যাক কালারের, ও এটা ট্রায়াল দিচ্ছিল। এরপরে আমরা ওর জন্য ওই হিলটা নিয়ে নিই, আর ওর হিলটাও খুব সুন্দর ছিল। আপুমনিও ওর জন্য পছন্দ করছিল, বাট ওর আসলে তেমন কিছু একটা ভালো লাগছিল না। এরপরে ওর জন্য একটা স্লিপার দেখে রেগুলার ইউজের জন্য, আর ওই স্লিপারটাও সুন্দর ছিল। ওর জন্য এই স্লিপারটা পরে নেয়। আমি আবার আরেকটা শপ থেকে আরেকটা স্লিপার নেই, আমার স্লিপারটাও ভালো ছিল।
আমরা দুইজন দুইটা দুইটা চারটা জুতা কিনে ফেলি। তারপরে আপু মনির তখন পর্যন্ত কিছুই কেনা হয় না। এরপরে ওর জন্য আমরা একটা স্যান্ডেল সিলেক্ট করি। তারপরে ওরও একটা স্যান্ডেল ভালো লাগে। এখানে অনেক অনেক জুতা আর অনেক সাইজের আছে, সো আপনারা গেলেও সব সাইজেরই পেয়ে যাবেন। আপু মনির এই স্যান্ডেলটা ভালো লাগে আর আপু মনি ওর জন্য পরে এই স্যান্ডেলটা নিয়ে নেয়। এতে আমরা একটু হেয়ার কালার করব ভেবেছিলাম, তো আমরা এখানে কালার দেখছিলাম যে কোন কালারটা নিব। পরে আমরা দুইটা কালার নিয়ে আমরা মিক্সড করে লাগাবো। দেন আপুমনির ঈদের ড্রেসের সাথে একটা অনেক সুন্দর ইয়াররিংস নেয়, এটা খুব নাইস ছিল। আমাদের কমি ভাইয়া গিফট দিয়েছে বলে আমরা আর কিনি নেই, না হলে আমরাও কিনতাম। আরও টুকটাক অনেক কিছু কিনে আমরা খুব হ্যাপি। আমাদের শপিং শেষ করে আমরা বাসার দিকে রওনা হই। দেন বাসায় গিয়ে কিছুক্ষণ রেস্ট করে আমরা আবারও বের হই ফুচকা খেতে যাওয়ার জন্য। আমরা হেঁটে ডি ব্লকের দিকে যাচ্ছিলাম। ডি ব্লকে এই রাতের বেলায় একটা ফুচকা বসে। নর্মালি রাতে এত বেশি ফুচকা দেখা যায় না, ওখানে বসে দেখে ও আমাদেরকে ওখানে ফুচকা খাওয়াতে নিয়ে যাচ্ছিল। সারাদিন ঘোরাফেরা করে আমরা অনেক টায়ার্ড, তারপরও আমরা খালি হাঁটতেই আসি, ঘুরতেই আসি। তারপরে আমরা ফুচকা অর্ডার দিই আর ফুচকা খাই। এই ফুচকাটা খুবই মজা। আমরা তো এক প্লেট খেয়ে এত ভারী ইফতার করে মার্কেটে গিয়েও ফুচকা খেয়ে এখানে এসেও আমরা 2 প্লেট করে ফুচকা খাই। ফুচকা খেয়ে আমাদের অনেক ঝাল লেগে যায়। এরপরে আমরা আরসি কোলা আর ফান্টা কিনি বাসায় গিয়ে খাওয়ার জন্য। দেন বাসায় এসে আমরা এই ফান্টা আর আরসি খাই। ওই দিন রাতে পরে আমরা ওর বাসাতেই থেকে যাই। ও আমাদেরকে রাতে সেহরিতে খিচুড়ি খাওয়াবে দেখে পরে ও এসে রান্না শুরু করে। এখানে ও চাল ডাল ভিজিয়ে রেখেছিল খিচুড়ি রান্না করার জন্য, আর খিচুড়ির সাথে ও মাংস, আলু, পেঁয়াজ এগুলোও কেটে রেখেছিল। আর সাথে আমাদেরকে বেগুন ভাজা খাওয়াবে বলেও বেগুনও রেডি করতেছিল। আর ভাবতেছিল কি করা যায়। এরপরে ও আমাদের জন্য শুটকি রান্না করে। রাত আর আমরা ঘুরাই না, এইভাবে আড্ডা দেই আর ও রান্না দেখি। এই করতে করতে সেহরি টাইম হয়ে যায়। এরপরে আমরা খাওয়া স্টার্ট করি। আমাদেরকে ও খিচুড়ির সাথে বেগুন ভাজা দিয়েছিল, ডিম ভাজা দিয়েছিল, শুটকি ছিল আর খিচুড়ির সাথে ভিতরে তো মাংস ছিলই। এরপরে সেহরি শেষ করে নামাজ পড়ে আমরা শুয়ে পড়ি। আমার ব্লগটা এখানেই শেষ। নেক্সট দেখা হবে নতুন কোনো ব্লগে। ততদিন পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।